করব সুচার বা আমাদের যে স্কালের যে বোনস গুলো আছে এই বোনস গুলো একটা একটার সাথে যে জয়েন্টস দ্বারা আর্টিকুলেট করা থাকে সেই জয়েন্টস পড়বো আমরা। এখানে স্কালে মোট 4 ধরনের জয়েন্টস পাওয়া যায়। প্রথমত আমরা পড়ব সুচার জয়েন্টস, যেটা এক ধরনের ফাইব্রাস জয়েন্ট। তো স্কালের মোস্ট অফ দি জয়েন্ট হচ্ছে সুচার। এখানে 5 ধরনের সুচার। প্রথমত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে করোনাল সুচার। এই যে ফ্রন্টাল এবং প্যারিটাল বোনসকে যে সুচারটা কানেক্ট করছে এটা হচ্ছে করোনাল সুচার। এটা হচ্ছে আমাদের সিরেট টাইপ অফ সুচার। এরপর আমরা দুই প্যারিটাল বোনসকে যে সুচার দ্বারা কানেক্ট করা থাকে সেটাকে বলা হয় স্যাজাইটাল সুচার। এটা হচ্ছে আমাদের সিরেট টাইপ অফ সুচার। এরপর প্যারিটাল বোনস এবং অক্সিপিটাল বোনস যে সুচার দ্বারা কানেক্ট জয়েন করা থাকে সেটা হচ্ছে আমাদের ল্যামডয়েড সুচার। এটা আমাদের ডেন্টিকুলেট সুচার। এরপরে প্যারাইটাল বোনস আর আমাদের যে স্কোয়ামাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস এর মধ্যে যে সুচার এটাকে বলা হবে প্যারাইটো টেম্পোরাল সুচার। এটা কোন ধরনের সুচার? স্কোয়ামাস সুচার। ঠিক এইটা হচ্ছে আমাদের প্যারাইটো টেম্পোরাল সুচার। কোন টাইপের? স্কোয়ামাস সুচার। এরপরে আমাদের যে এটা সব ক্ষেত্রে থাকে না, ফ্রন্টাল বোনস এর একদম মাঝ বরাবর সুচার থাকে একদম, যেটা ফ্রন্টাল বোনস কে দুইটা হাফে ভাগ করছে। এটা হচ্ছে মেটোপিক সুচার। এটা হচ্ছে আমাদের প্লেন টাইপের সুচার। এরপরে আমাদের অক্সিপিটাল বোনস এবং ম্যাস্টয়েড বোনস। অক্সিপিটাল বোনস এবং ম্যাস্টয়েড বোনস এর মাঝে যে সুচার থাকে এটা হলো অক্সিপিটো ম্যাস্টয়েড সুচার। এটা স্কোয়ামাস সুচার। এরপর প্যারাইটাল বোনস আর আমাদের ম্যাস্টয়েড পার্ট অফ দি টেম্পোরাল বোনস এর মাঝে যে সুচার এটাকে বলা হয় প্যারাইটো ম্যাস্টয়েড সুচার। এটাও আমাদের কি স্কোয়ামাস টাইপ অফ সুচার। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রন্টাল বোনস আর জাইগোমেটিক বোনস এর মাঝে এই যে সুচার দেখা যাচ্ছে, এই যে এটাকে বলা হবে কি নাম, দুই বোনসের নাম অনুসারে ফ্রন্টো জাইগোমেটিক সুচার। এটা হচ্ছে আমাদের প্লেন টাইপ অফ সুচার। এরপর আমাদের পিছনের দিকে রোস্ট্রাম অফ দি স্ফেনয়েড আবার আপার পার্ট অফ দি ভোমার। রোস্ট্রাম অফ দি স্ফেনয়েড এবং আপার পার্ট অফ দি ভোমারের মধ্যে যে সুচার তৈরি করে এটাকে বলা হবে ওয়েজ এন্ড গ্রুপ সুচার। এরপরে আমাদের যে দুইটা নেজাল বোনস আছে, দুই নেজাল বোনস এর মাঝে যে সুচার থাকবে এটাকে বলা হবে ইন্টার নেজাল সুচার। এটা কি প্লেন টাইপ অফ সুচার। এরপরে এখানে যে ফ্রন্টাল বোনস আর নেজাল বোনস এর মাঝে যে সুচার থাকবে সেটাকে বলা হবে ফ্রন্টো নেজাল সুচার। এটা হচ্ছে ফ্রন্টো নেজাল সুচার। এটাও কি প্লেন টাইপের। এরপরে আমাদের নেজাল বোনস এর সাথে এই পাশে এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা। নেজাল বোনস এর পাশে এটাকে কি বলে? ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা। নেজাল বোনস আর ম্যাক্সিলার মাঝে যে সুচার থাকবে সেটাকে বলা হবে নেজো ম্যাক্সিলারি সুচার। এটাও প্লেন টাইপ অফ সুচার। এরপরে আমাদের এখানে থাকে কি ল্যাটেরাল ওয়াল অফ দি অরবিটে ল্যাক্রিমাল বোনস থাকে। এখানে থাকে ল্যাক্রিমাল বোনস। ল্যাক্রিমাল এবং ম্যাক্সিলার মধ্যে যে সুচার সেটাকে কি বলবো? ল্যাক্রিমো ম্যাক্সিলারি সুচার। এটাও প্লেন টাইপের। এরপরে দুই ম্যাক্সিলার মাঝখানে যে সুচার থাকে, ম্যাক্সিলা দুইটা, এই দুইটা কি দ্বারা যে সুচার দ্বারা কানেক্ট করা থাকবে এখানে যদি আমরা দেখাই তাহলে দেখাতে পারবো যে হার্ট প্যালেটে এইটা হচ্ছে আমাদের ইন্টার ম্যাক্সিলারি সুচার, প্লেন টাইপ অফ সুচার। এরপর আমাদের এটাকে কি বললাম? ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা। তার মানে এটা আমাদের ফ্রন্টাল বোনস এর সাথে জয়েন করা থাকবে। তাহলে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা এবং ফ্রন্টাল বোনের মাঝখানে যে সুচার থাকবে এটাকে বলা হবে ফ্রন্টো ম্যাক্সিলারি সুচার। এটাও প্লেন টাইপ অফ সুচার। এরপরে জাইগোমেটিক বোনস এর সাথে আমাদের জাইগোমেটিক বোনস এটা ম্যাক্সিলা, এই জাইগোমেটিক এবং ম্যাক্সিলার মাঝে এই যে সুচার দেখা যাচ্ছে এটাকে বলা হবে জাইগোমেটিকো ম্যাক্সিলারি সুচার। এটাও প্লেন টাইপের। এরপরে জাইগোমেটিক বোনস এর সাথে জাইগোমেটিক বোনস আর এটা হলো জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন, এর মাঝখানে যে সুচারটা আছে তার মানে টেম্পোরাল আর জাইগোমেটিক বোনস এর মাঝে যে সুচার, এই সুচারটা হচ্ছে আমাদের জাইগোমেটিকো টেম্পোরাল সুচার। এটাও কি প্লেন টাইপ অফ সুচার। সুচার জয়েন্টস ছাড়াও স্কালে আরো কিছু জয়েন্টস থাকে, সেগুলো আমরা পড়বো। এখন আমরা পড়বো সাইনোভিয়াল। কি কি সাইনোভিয়াল জয়েন্টস থাকে? 3 পেয়ার্স অফ সাইনোভিয়াল জয়েন্টস থাকে। সেটা হচ্ছে আমাদের যে পড়লাম যে পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস এর মধ্যে এয়ার অসিকলস থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এই পাশে কি আছে? মেলিয়াস, ইনকাস এন্ড স্টেপিস। তিনটা বোনস এর মধ্যে দুইটা জয়েন্টস থাকে। একটা হচ্ছে মেলিয়াস এবং ইনকাস এর মধ্যে যে জয়েন্ট এটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার ইনকাস এবং স্টেপিস এর মধ্যে যে জয়েন্ট থাকে সেটা হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টস। তার মানে এই পাশেও দুইটা আছে। এই হচ্ছে মোট 4টা
সাইনোভিয়াল জয়েন্টস পাওয়া গেল এখানে। আরো আমাদের দুইটা সাইনোভিয়াল জয়েন্টস আছে, সেটা হচ্ছে টেম্পোরাল বোনস আর ম্যান্ডিবুলার বোনস এর মধ্যে যে জয়েন্টস তৈরি করে, এই যে এই জয়েন্টস, এটাকে বলা হয় টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টস। এটা হলো কন্ডাইলাইট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টস। এপাশে একটা, এপাশে আটটা, তার মানে আমরা মোট 3 পেয়ার্স বা 6টা সাইনোভিয়াল জয়েন্টস পেলাম। এরপরে আমাদের 4টা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস থাকে, সেটা হচ্ছে স্ফেনয়েড বোনস আর অক্সিপিটাল বোনস এর মাঝে যে জয়েন্টস, সেটা হচ্ছে আমাদের স্ফেনো অক্সিপিটাল জয়েন্টস। এটা কি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এবং পরে আমাদের স্ফেনয়েড বোনস এর দুইটা পার্টস এর মধ্যে যে জয়েন্টস করা থাকবে সেটা হলো ইন্টার স্ফেনয়েড জয়েন্ট, এটা কি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস। এবার স্ফেনয়েড বোনস এর সাথে এথময়েড বোনস এর যে জয়েন্টস থাকে সেটাকে বলা হয় স্ফেনো এথময়েডাল জয়েন্টস, এটাও প্রাইমারি কার্টিলেজিনাস। এরপরে আমাদের পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস এর সাথে অক্সিপিটাল বোনস এর যে জয়েন্ট, এটাকে আমরা বলবো কি পেট্রো অক্সিপিটাল জয়েন্ট, এটা আমাদের প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই হচ্ছে আমাদের মোট 4টা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস থাকে। এরপরে আমাদের যে ম্যান্ডিবল, ম্যান্ডিবল এর ফিউজ মানে ডেভেলপের আগে 2টা হাফে ভাগ করা থাকে, এই 2টা হাফ মাঝখানে ফিউজ হয়, এটাকে বলা হয় সিম্ফাইসিস মেন্টি। এই সিম্ফাইসিস মেন্টি এক ধরনের সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টস। এই হচ্ছে আমাদের স্কালের যত জয়েন্টস ছিল, মোস্ট অফ দি সুচার, এছাড়া 6টা সাইনোভিয়াল জয়েন্টস, 4টা প্রাইমারি কার্টিলেজিনাস এবং একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টস থাকে। এখন আমরা বলবো হচ্ছে ফন্টানালি। ফন্টানালি হচ্ছে আমাদের যে প্যারাইটাল বোনস, এই প্যারাইটাল বোনস অন্যান্য বোনসের সাথে 4টা প্যারাইটাল বোনসের 4টা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে স্ফেনয়েডাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল অ্যাঙ্গেল যেটা ফ্রন্টাল বোনসের সাথে ফিউজ করে, এটা স্ফেনয়েডের সাথে, যেটা স্ফেনয়েডাল অ্যাঙ্গেল। পিছনের দিকে এটাকে বলা হবে অক্সিপিটাল অ্যাঙ্গেল, অক্সিপিটাল বোনসের সাথে জয়েন করে। আর এখানে থাকে হচ্ছে ম্যাস্টয়েড অ্যাঙ্গেল, যেটা ম্যাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোনসের সাথে অ্যাটাচ। এই যে 4টা অ্যাঙ্গেল 4টা বোনসের সাথে ফিউজড হওয়ার আগে এই জায়গাগুলোতে কিছু মেমব্রেনাস গ্যাপ ছিল, এই মেমব্রেনাস গ্যাপগুলোকে ফন্টানেলি বলা হয়। তো প্রথমত আমরা বলবো হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানালি। অ্যান্টেরিয়র ফন্টানালি হচ্ছে আমাদের যে প্যারাইটাল বোনস আর প্যারাইটাল বোনসের যে স্যাজাইটাল সুচার আর ফ্রন্টাল বোনস আর প্যারাইটাল বোনের মাঝখানে যে করোনাল সুচার, এই দুটার মিটিং পয়েন্টকে আমরা পড়ছিলাম হচ্ছে ব্রেগমা। ঠিক ব্রেগমা যে জায়গায়, এই ব্রেগমা তৈরি হওয়ার আগে এই জায়গায় একটা মেমব্রেনাস গ্যাপ ছিল, যেটাকে বলা হয় অ্যান্টেরিয়র ফন্টানালি। এই অ্যান্টেরিয়র ফন্টানালি আফটার বার্থ 18 মাস বয়সে এটা ফিউজড হয়। এরপরে আমাদের এইটা যে বললাম যে স্ফেনয়েডাল অ্যাঙ্গেল অফ দি প্যারাইটাল বোনস, এই স্ফেনয়েডাল অ্যাঙ্গেল অফ দি প্যারাইটাল বোনস, এখানে আমাদের ফ্রন্টাল, প্যারাইটাল, গ্রেটার উইং অফ দি স্ফেনয়েড, এই 3টার মিটিং পয়েন্টকে বলা হয় হচ্ছে টেরিয়ন। অর্থাৎ আমাদের প্যারাইটাল, ফ্রন্টাল এবং গ্রেটার উইং অফ দি স্ফেনয়েড যে জায়গায় মিট করে এই জায়গাটাকে বলা হয় টেরিয়ন। এই টেরিয়ন তৈরি হওয়ার আগে এই জায়গায় একটা মেমব্রেনাস গ্যাপ ছিল, সেটা কোথায়, সেটা আমাদের প্যারাইটাল বোনের স্ফেনয়েডাল অ্যাঙ্গেলে। এই মেমব্রেনাস গ্যাপটাকে বলা হবে অ্যান্টেরোল্যাটারাল ফন্টানালি। এটা যেহেতু সামনে এবং ল্যাটারালি আছে, এদের অ্যান্টেরোল্যাটারাল ফন্টানালি। এই পাশে একটা, ঠিক এই পাশে আরেকটা কি থাকবে, অ্যান্টেরোল্যাটারাল ফন্টানালি। এই অ্যান্টেরোল্যাটারাল যে ফন্টানালি, এইটা আমাদের আফটার বার্থ 3rd মান্থ বয়সে এটা হচ্ছে আমাদের কি হবে, ফিউজড হবে। আচ্ছা, এরপর আমরা পড়বো প্যারাইটাল বোনসের যেখানে আমাদের যে স্যাজাইটাল সুচার আর ল্যামডয়েড সুচার যে জায়গায় ফিউজ করে, এই জায়গাটাকে বলা হয় আমাদের হচ্ছে ল্যামডা। ল্যামডার তৈরি হওয়ার আগে এই জায়গায় যে মেমব্রেনাস গ্যাপ ছিল সেটাকে আমরা বলবো পোস্টেরিয়র ফন্টানালি। এই পোস্টেরিয়র ফন্টানালিও আমাদের আফটার বার্থ 3rd মান্থে এটা ফিউজড হয়ে যায়। এরপর যেখানে আমাদের প্যারাইটাল বোনস, অক্সিপিটাল এবং ম্যাস্টয়েড বোনস, এই 3টা বোনস এবং তার সুচারগুলো যে জায়গায় জয়েন্টস করছে, মিট করছে, এই জায়গাটা ফিউজড হওয়ার আগে এখানে একটা মেমব্রেনাস গ্যাপ ছিল, যেটাকে আমরা বলবো পোস্টেরিয়র ল্যাটারাল ফন্টানালি। পিছনে এবং ল্যাটারালি আছে, এই জায়গায় কি থাকে, পোস্টেরিয়র ল্যাটারাল ফন্টানালি, দুই পাশেই থাকবে। এই পোস্টেরিয়র ল্যাটারাল ফন্টানালি আফটার বার্থ 1 বছর বয়সে এটা কি হয়, ফিউজড হবে। এরপর আমরা পড়বো ফন্টানালির ইম্পর্টেন্স কি। ফন্টানালির ইম্পর্টেন্স হচ্ছে আমাদের এই জায়গাগুলো যেহেতু মেমব্রেনাস গ্যাপ, তাই ডিউরিং ভ্যাজাইনাল ডেলিভারি, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির সময় আমাদের একটা বোনস আরেকটা স্কাল বোনের উপর ওভারল্যাপ করতে পারে, এতে করে স্কাল সাইজটা ডিক্রিজ হয়, এতে করে ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে সহজেই আমাদের ফিটাসের হেডটা বের হয়ে আসতে পারে। এরপর মেমব্রেনাস গ্যাপগুলো যেহেতু আফটার বার্থে ফিউজ হচ্ছে, এই জন্য আমাদের এগুলো বোনসকে গ্রোথ হওয়ার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, তাহলে ইট অ্যালো দি ইনক্রিজ অফ বোন সাইজ।
এর আগে যদি আমাদের ফিউজড হয়ে যায় তখন কি হবে, আমাদের মেন্টাল রিটার্ডেশন হতে পারে আর কি। এরপরে আমাদের যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়, ফ্রন্টানালি ফিউজড হওয়ার আগে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বেড়ে যায় তখন আমাদের বিশেষ করে অ্যান্টেরিয়র যে ফ্রন্টানালি আছে এটা আমাদের উপরের দিকে বালজিং করে, এটা থেকে বুঝবো যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেছে। আবার যদি ডিহাইড্রেশন হয়, ইন্ট্রাক্রেনিয়ালে যদি ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে দেখা যাবে অ্যান্টেরিয়র ফ্রন্টানালি ডিপ্রেসড হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের প্যারাইটাল বোনসের 4টা অ্যাঙ্গেলে 4টা ফ্রন্টানালি থাকে। এই ফ্রন্টানালিগুলোর কখন ফিউজড হয় এবং এগুলোর ইম্পর্টেন্স কি এইটা। এখন আমরা পড়বো কালে কি কি ফোরামেন্স থাকে। এই ফোরামেন্স গুলো আমরা এখন চিনবো। প্রথমত আমরা যে এটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি, এই ক্রেনিয়াল ক্যাভিটির সামনে থেকে পিছনের দিকে যেতে থাকলে আমরা কি কি ফোরামেন পাই। প্রথমত এই যেটা হচ্ছে আমাদের ফ্রন্টাল ক্রেস্ট, আর এটা হচ্ছে ক্রিস্টা গ্যালাই। ফ্রন্টাল ক্রেস্ট এবং ক্রিস্টা গ্যালাইয়ের মাঝখানে যে একটা ছোট্ট ফোরামেন থাকে এটা হচ্ছে ফোরামেন সিকাম, এটা মাঝে মাঝে ব্লাইন্ড থাকতে পারে। ঠিক ক্রিস্টা গ্যালাইয়ের দুই পাশে আমরা এখানে এই জায়গাটাকে বলা হয় ক্রিবিফর্ম প্লেট অফ দি এথময়েড বোনস। এই ক্রিবিফর্ম প্লেট অফ দি এথময়েড বোনসে কিছু ছোট ছোট ফোরামিনা থাকে, এগুলোকে বলা হয় ফোরামিনা অফ ক্রিবিফর্ম প্লেট। এর সামনের দিকে একটা ফোরামেন থাকে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র এথময়েডাল ফোরামেন, আর পিছনের দিকে ফোরামেনকে বলবো পোস্টেরিয়র এথময়েডাল ফোরামেন। এরপর আমরা পড়বো হচ্ছে অপটিক ক্যানেল। ঠিক এই যে আমাদের এই স্ট্রাকচারটা যে দিক দিয়ে আমরা পাস করছি সেটাকে আমরা বলতেছি কি ফোরামেন, মানে অপটিক ক্যানেল। এই দিক দিয়ে আমাদের অপটিক নার্ভ যাওয়ার জন্য যে যায়, এই কারণে এটার নাম অপটিক ক্যানেল। ঠিক, এটা যদি সামনের দিক থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অপটিক ক্যানেল। দুই পাশে দুইটা এভাবে কি আছে, আমাদের অপটিক ক্যানেল আছে। এই পাশেও একটা অপটিক ক্যানেল থাকবে এইটা। ওকে, এরপরে অপটিক ক্যানেল ঠিক নিচে আমাদের এই যে একটা ফিশার দেখা যাচ্ছে, এটাকে বলা হবে সুপিরিয়র অরবিটাল ফিশার। আমরা যদি দেখাই তাহলে এটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। ওকে, এরপরে আমরা আমাদের স্পেনয়েড বোনসের উপর এই যে একটা ফোরামেন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফোরামেন রোটান্ডাম। এটা হচ্ছে আমাদের ফোরামেন রোটান্ডাম। ফোরামেন রোটান্ডামের ঠিক পিছনে, আচ্ছা এখন এটা কি বললাম আমরা, ফোরামেন রোটান্ডাম, দুই পাশে দুইটা থাকবে। আচ্ছা, ফোরামেন রোটান্ডামের ঠিক পিছনে এই যে একটা বড় ফোরামেন, এটাকে বলা হবে ফোরামেন ওভালি। দুই পাশে কি আছে, এরকম দুইটা ফোরামেন ওভালি আছে। ওভালির পিছনে ছোট্ট একটা ফোরামেন থাকে, এই যে এটাকে বলা হয় ফোরামেন স্পাইনোসা। এরপরে এই যে বডি অফ দি স্পেনয়েড, এটা হচ্ছে আমাদের বডি অফ দি স্পেনয়েড। ঠিক তার ল্যাটারালি এই যে একটা ফোরামেন দেখা যাচ্ছে, এটাকে আমরা বলবো ফোরামেন ল্যাসিরাম। এই ফোরামেনটা হচ্ছে আমাদের ফোরামেন ল্যাসিরাম, যেটা এইটা পাস করছে, এটা হচ্ছে আমাদের ফোরামেন ল্যাসিরাম। এরপর এটা হলো আমাদের পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস। এই পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনসে পোস্টেরিয়র সারফেসে এই যে একটা আমরা ফোরামেন দেখতেছি, এটাকে বলা হবে আমাদের ইন্টারনাল অ্যাকিউস্টিক মিয়াটাস। এই যে এটা কি বলবো, ইন্টারনাল অ্যাকিউস্টিক মিয়াটাস। ঠিক এর নিচে একটা বড় আমাদের ফোরামেন থাকতে, সেটাকে আমরা বলবো জুগুলার ফোরামেন। তাহলে এটা হচ্ছে আমাদের জুগুলার ফোরামেন। তাহলে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের জুগুলার ফোরামেন, এটা হচ্ছে আমাদের জুগুলার ফোরামেন। জুগুলার ফোরামেনের ঠিক নিচে আমাদের ফোরামেন ম্যাগনামের পাশে এই যে দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলবো, এই ফোরামেনকে বলা হবে হাইপোগ্লোসাল ক্যানেল বা অ্যান্টেরিয়র কন্ডাইলার ফোরামেন। এটাকে কি বলে, হাইপোগ্লোসাল ক্যানেল বা অ্যান্টেরিয়র কন্ডাইলার ফোরামেন। ওকে, আচ্ছা এইবার এই পাশ থেকে আমরা দেখতে পারি এটা হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল ক্যানেল, এটা হচ্ছে কি হাইপোগ্লোসাল ক্যানেল। আর এই সবচেয়ে বড় যে ফোরামেন, এটা হচ্ছে আমাদের ফোরামেন ম্যাগনাম। এটা গেল ক্রেনিয়াল ক্যাভিটি থেকে আমরা কি কি ফোরামেন দেখতেছি সেটা। এটা যদি আমরা নর্মাল বেজালিস থেকে দেখি তাইলে আমরা সামনে থেকে পিছনের দিকে কি কি ফোরামেন পাবো। প্রথমত এই যে ইনসিসর টিথের নিচে এখানে একটা ফোরামেন দেখতে, ক্যানেল বা ফোরামেনের মতো এই জায়গা, এটাকে কি বলে, ইনসিসিভ ক্যানেল। তাহলে এইটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের ইনসিসিভ ক্যানেল। ঠিক আছে, এরপরে এটাকে আমাদের প্যালেটের পিছনের দিকে এই যে ফোরামেন দেখা যাচ্ছে, এটাকে বলবো গ্রেটার প্যালেটাইন ফোরামেন। দুই পাশে দুইটা গ্রেটার প্যালেটাইন ফোরামেন আছে। আমরা যদি দেখাই তাহলে এভাবে দেখাতে পারি, এটা হচ্ছে আমাদের গ্রেটার প্যালেটাইন ফোরামেন। ঠিক গ্রেটার প্যালেটাইন ফোরামেনের ঠিক পিছনে ছোট্ট ছোট্ট আরো কিছু ফোরামেন থাকে, এগুলো হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট আরো কিছু ফোরামেন থাকে, এগুলো কি বলবো, লেসার প্যালেটাইন ফোরামেন। দুই পাশেই থাকবে লেসার প্যালেটাইন ফোরামেন, আর সামনে এটা কি গ্রেটার প্যালেটাইন ফোরামেন। এরপরে বড় এই যে ওপেনিং দেখতেছি, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার বা কোয়ানা। এটা হচ্ছে আমাদের টেরিগয়েড প্রসেস, এটা হচ্ছে আমাদের টেরিগয়েড প্রসেস। ঠিক এর নিচে এখানে একটা ক্যানেল থাকে, ছোট্ট ক্যানেল, এটাকে বলা হবে টেরিগয়েড ক্যানেল।
এরপর আমরা যে ফোরামেনগুলো ক্রেনিয়াল ক্যাভিটি থেকে দেখলাম সেগুলোরই আরেকটা পার্ট এই পিছন দিক থেকে দেখা যায়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফোরামেন ওভালি, যেটা আমরা ক্রেনিয়াল ক্যাভিটি থেকে দেখছিলাম। এটা হচ্ছে ফোরামেন ওভালি, এই যে দুই পাশে দুইটা ফোরামেন ওভালি। আর এটা হচ্ছে আমাদের ফোরামেন ল্যাসিরাম, বডি অফ দি স্ফেনয়েডের ল্যাটারালি এই যে ফোরামেন, এটা হচ্ছে ফোরামেন ল্যাসিরাম। আর স্পাইনোসাম, এই যে ওভালির পিছনে এই যে ফোরামেনটা দেখতেছি সেটা হচ্ছে ফোরামেন স্পাইনোসাম। আমরা যদি দেখাই এভাবে, এটা হচ্ছে আমাদের ফোরামেন স্পাইনোসাম, ফোরামেন স্পাইনোসাম। এরপর এটা আমাদের পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস, এর মধ্যে একটা ক্যানেল থাকে, সেটা হচ্ছে আমাদের পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনসের মধ্যে একটা কি থাকবে, ক্যারোটিড ক্যানেল থাকবে। এই ক্যারোটিড ক্যানেলের এটা হচ্ছে বাইরের দিকের পার্ট, এটা ক্যারোটিড ক্যানেলের বাইরের পার্ট। এরপরে ক্যানেলটা আমাদের পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনস দিয়ে যে ল্যাসিরামে গিয়ে ওপেন করে, তাহলে ক্যারোটিড ক্যানেলের এটা হলো এক্সটার্নাল ওপেনিং। এরপরে পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনসের মধ্যে দিয়ে গিয়ে সেটা ফোরামেন যে ল্যাসিরাম, এই ল্যাসিরামে গিয়ে ক্যারোটিড ক্যানেলটা কি করে আমাদের এখানে ওপেন করে। এটা হচ্ছে আমাদের ম্যাস্টয়েড পার্ট অফ দি টেম্পোরাল বোন। এ পাশে যদি দেখি, এটা ম্যাস্টয়েড পার্ট অফ দি টেম্পোরাল বোন, আর এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস অফ দি টেম্পোরাল বোন। এই দুইটার মাঝখানে যে ফোরামেনটা থাকবে এটাকে আমরা বলবো স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। তাহলে এই যে ফোরামেন, এটাকে আমরা কি বলবো, স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। আর এটা তো আমরা কি দেখতেছি, ফোরামেন ম্যাগনাম। এটা হলো কন্ডাইল অফ দি অক্সিপিটাল বোনস। কন্ডাইলের পিছনে এই যে ক্যানেলটা দেখা যাচ্ছে এটাকে বলবো কন্ডাইলের পিছনে, যেহেতু এটার নাম হলো পোস্টেরিয়র কন্ডাইলার ক্যানেল। এটা কি পোস্টেরিয়র কন্ডাইলার ক্যানেল। আচ্ছা, এরপরে আমরা এই যে ফোরামেনটা দেখতেছি এটা হচ্ছে আমাদের জুগুলার ফোরামেন। এটা কি জুগুলার ফোরামেন। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলবো, জুগুলার ফোরামেন। ঠিক তার সামনে আমরা যে এই যে দেখতেছি এই যে ক্যানেলের মতো, এটা কি হবে, অ্যান্টেরিয়র কন্ডাইলার ক্যানেল বা হাইপোগ্লোসাল ক্যানেল। ওকে, এরপর ম্যাস্টয়েড পার্টের উপর ম্যাস্টয়েড ফোরামেন থাকবে। এই যেটা হলো ম্যাস্টয়েড ফোরামেন, যেটা আমাদের অক্সিপিটো ম্যাস্টয়েড সুচারের কাছে ম্যাস্টয়েড ফোরামেন। এই যে এই পাশে যদি দেখি, এটা হলো আমাদের ম্যাস্টয়েড ফোরামেন। এরপর আমাদের যে ভল্ট বা স্কাল ক্যাপ, এখানে আমাদের প্যারাইটাল ফোরামেন্স থাকবে, প্যারাইটাল ফোরামেন্স থাকবে। এই স্থানে যদি দেখি আমরা, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল বোনসের পিছনের দিকে, প্যারাইটাল বোনসের উপরে এই যে দুই পাশে কি থাকবে, ফোরামেন থাকবে। এটাকে আমরা কি বলবো, প্যারাইটাল ফোরামেন। আচ্ছা, এখন আমরা সামনের দিক থেকে কি কি দেখতেছি, ফ্রন্টালিস। এখানে সামনের দিক থেকে কিছু ফোরামেন পাওয়া যায়, যেমন এটা হচ্ছে সুপ্রাঅরবিটাল মার্জিন। এই সুপ্রাঅরবিটাল মার্জিনে এই যে ফোরামেন দেখা যাচ্ছে এটাকে বলা হবে আমাদের সুপ্রাঅরবিটাল কি বল, সুপ্রাঅরবিটাল ফোরামেন বা আমাদের কি বল সুপ্রাঅরবিটাল নচ। আচ্ছা, এরপর আমরা এটা হলো ইনফ্রাঅরবিটাল মার্জিন, এর নিচে আরেকটা ফোরামেন দেখা যায়। এটা হচ্ছে আমাদের ইনফ্রাঅরবিটাল ফোরামেন। আমরা যদি দেখাই, এটা পাস করছে, এই যে এটা হচ্ছে আমাদের ইনফ্রাঅরবিটাল ফোরামেন। আচ্ছা, এবং সামনের দিক থেকেও আমাদের অপটিক ক্যানেল দেখা যায়। ওই যে ভিতরে যে এটা আমরা দেখতেছি সেটা হচ্ছে আমাদের অপটিক ক্যানেল। আমরা যদি এটা ঢোকানোর চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে আমাদের অপটিক ক্যানেল, অপটিক ক্যানেল সামনের দিক থেকে দেখতেছি। এরপরে আমাদের নিচে এখানে আছে যে একটা ফিশারের মতো দেখা যাচ্ছে, এই যেটাকে বলা হবে ইনফ্রাঅরবিটাল ফিশার। এটা কি বলবো, ইনফ্রাঅরবিটাল ফিশার। ইনফ্রাঅরবিটাল ফিশার সামনে একটা গ্রুপ তৈরি করে, এই যেটাকে বলা হবে ইনফ্রাঅরবিটাল গ্রুপ। তারপরে বোনসের মধ্যে এখানে ইনফ্রাঅরবিটাল ক্যানেল থাকে, যেটা আমাদের এই ইনফ্রাঅরবিটাল ফোরামেন দিয়ে বাইরে বের হয়। আচ্ছা, এরপরে যে নেজাল বোনসের উপর এখানে ফোরামেন থাকে, এটা হচ্ছে এক্সটার্নাল নেজাল ফোরামেন। ওকে, এরপর আমাদের যে জাইগোমেটিক বোন, জাইগোমেটিক বোনসের উপর এই যে ফোরামেন, এটাকে আমরা কি বলবো, জাইগোমেটিকো ফেসিয়াল ফোরামেন। এরপর আমরা দেখতেছি যে একটা বড় ওপেনিং বা ফোরামেন দেখা যাচ্ছে, এটা হলো আমাদের এক্সটার্নাল অ্যাকিউস্টিক মিয়াটাস। ওকে, এরপর আমাদের যে ম্যান্ডিবল থাকবে, ম্যান্ডিবলেও আমাদের দুইটা ফোরামেন দেখা যায়। সেটা হচ্ছে আমরা যদি দেখি, এটা হলো আমাদের ম্যান্ডিবলের রেমাজ। এই ম্যান্ডিবলের রেমাসের এই যে মিডিয়াল সারফেস, এখানে একটা এই যে ক্যানেল আছে, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার ফোরামেন বা ম্যান্ডিবুলার ক্যানেল। এই যে এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার ফোরামেন, দুই দিকে রেমাসেই রয়েছে। ওকে, এরপর আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের বডি অফ দি ম্যান্ডিবল। এখানে আমরা একটা ফোরামেন দেখতেছি, এটাকে বলা হবে মেন্টাল ক্যানেল। এটা কি বলে, মেন্টাল ফোরামেন বলা হবে। কি বলে, মেন্টাল ফোরামেন। এই যে এটা হচ্ছে আমাদের মেন্টাল ফোরামেন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্কালের যত ফোরামেন্স আছে।